ককপিট ভয়েস রেকর্ডারের কাজ হচ্ছে অ্যাক্সিডেন্টের পর ইনভেস্টিগেশনে সাহায্য করা। এটা থেকে জানা যায় যে অ্যাক্সিডেন্টের ঠিক আগে ককপিটে কী চলছিল, এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা এটিসির ইনস্ট্রাকশন সঠিক ছিল কিনা, সেটাকে ঠিক করে মানা হয়েছে কিনা ইত্যাদি অনেক কিছু ইনফরমেশান এটার দ্বারা পাওয়া যায়। আজ এটার সম্বন্ধে জানব। আকাশযাত্রা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ককপিট ভয়েস রেকর্ডারটা রেকর্ড করে পাইলটের সাথে পাইলটের কথা, পাইলটের সাথে এটিসির কথা, পাইলটের সাথে কেবিন ক্রুদের কথা। এছাড়াও এটা রেকর্ড করে ককপিটের ভিতরে যে কোনো ধরনের আওয়াজ, যেমন সুইচ অন অফ করা, র্যাডার প্যাডেল, থ্রোটাল, কন্ট্রোল স্টিক বা অন্য কোনো লিভার অপারেট করার আওয়াজ। এর জন্য ককপিটের বিভিন্ন জায়গায় লাগানো থাকে মাইক। সমস্ত রেকর্ডারের অডিও গিয়ে স্টোর হয় একটা হার্ড ডিস্কে। এখন প্রশ্ন হচ্ছে, এই হার্ড ডিস্কটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে কি করে রক্ষা করা যায়? অ্যাক্সিডেন্টের পরে কখনো কখনো প্লেনটা টুকরো টুকরো হয়ে যায় এবং তাতে আগুন লেগে যায়। এটার নিরাপদ ঘর হচ্ছে ব্ল্যাক বক্স। এটা স্পেশালভাবে তৈরি করা হয় অ্যাক্সিডেন্টের কথা মাথায় রেখে। ব্ল্যাক বক্সের উপরে আমার একটা ভিডিও আছে, যদি দেখে না থাকেন নিচে লিঙ্ক দিলাম। ব্ল্যাক বক্সের ভিতরে আরও একটা ইনফরমেশান স্টোর হয়, সেটা হচ্ছে এফডিআর বা ফ্লাইট ডাটা রেকর্ডারের সমস্ত ইনফরমেশান। এই দুটো ইনফরমেশান অ্যাক্সিডেন্টের পরেই কাজে আসে অ্যাক্সিডেন্টের কারণ জানার জন্য। এই দুটো ইনফরমেশানের তাৎপর্য বোঝানোর জন্য 1996-এ 12ই নভেম্বর দিল্লির আকাশে একটা বড় অ্যাক্সিডেন্টের কথা উল্লেখ করব। সৌদি আরবের একটা বোয়িং 747 এবং কাজাকিস্তানের একটি IL-76 কার্গো এয়ারক্রাফটের মুখোমুখি সংঘর্ষে দুটো প্লেনেরই সকল যাত্রী, পাইলট, ক্রু মেম্বার সহ মোট 329 জনের মৃত্যু হয়। এটা ছিল দুনিয়ার সব থেকে বড় মাঝ আকাশের অ্যাক্সিডেন্ট। সৌদির প্লেনটা দিল্লি থেকে টেক অফ করেছিল আর কাজাকিস্তানের প্লেনটা ল্যান্ডিং করতে আসছিল। দুটো প্লেন একই এয়ার করিডোরে ছিল। অ্যাক্সিডেন্টের পর যখন ককপিট ভয়েস রেকর্ডারটা স্টাডি করা হয়, তখন সামনে আসে যে এটিসির ইনস্ট্রাকশন ছিল সৌদির প্লেনটাকে 14,000 ফিট হাইটে উঠতে হবে আর কাজাকিস্তানের প্লেনটাকে 15,000 ফিটে, এবং দুটো প্লেনের মধ্যে 1,000 ফিট ভার্টিক্যাল ডিস্ট্যান্সের ব্যবধান থাকবে একে অপরকে ক্রস করার সময়। কিন্তু দুটো প্লেনেরই ব্ল্যাক বক্স বলছে অ্যাক্সিডেন্ট ঘটেছে 14,000 ফিটে। অর্থাৎ কাজাকিস্তান প্লেনের পাইলট এটিসির ইনস্ট্রাকশন পালন করতে ব্যর্থ হওয়ায় এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। এই অ্যাক্সিডেন্টের উপর আমার একটা বিস্তারিত ভিডিও আছে, নিচে লিঙ্ক দিলাম। প্লেন ক্র্যাশের কারণ জানার জন্য ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েস রেকর্ডারের ইনফরমেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।